আইএমএফ এর বড়সড় সহায়তা পেল পাকিস্তান। $240 কোটি আর্থিক সহায়তার আবেদন এশায় আইএমএফ বোর্ডের এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে সব শর্ত পালনের প্রতিশ্রুতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি আইএমএফ এর এক বিবৃতিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আরো বিস্তারিত জানবো আমরা প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, কি জানানো হচ্ছে এই বিবৃতিতে, ঠিক কি বলা হয়েছে আইএমএফ এর পক্ষ থেকে? দেখো, এইগুলো আইএমএফ এর কতগুলো চলতি প্রোগ্রাম, যে প্রোগ্রামটা শুরু হয়েছিল 2024 সালে, তখন ধাপে ধাপে টাকা দেওয়ার কথা ছিল আইএমএফ এর। সেই টাকার একটা পর্ব এইবারে দেওয়ার কথা, সেই জন্যই আইএমএফ এর বোর্ড মিটিং হলো, গভর্নিং বোর্ডের মিটিং হলো, এবং সেখানে যেহেতু কেউ বিরোধিতা করেনি সেই জন্য আইএমএফ সেই টাকা পাকিস্তানকে দিয়েছে। যদিও আইএমএফের যে সমস্ত শর্ত, সেই শর্ত পালনের পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। আইএমএফ নিজেই একটা বিবৃতিতে জানিয়েছে যে দুটি প্রোগ্রাম মিলিয়ে, একটিতে মোটামুটি $100 কোটি আর অন্য একটিতে মোটামুটি $140 কোটি, দুটো প্রোগ্রাম মিলিয়ে $240 কোটি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে পাকিস্তানকে। হ্যাঁ, একেবারেই আশিস দা, এবং এই প্রেক্ষাপটে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাক যে যুদ্ধের আবহ, এই আবহে আইএমএফ এর পক্ষ থেকে যে সহায়তা পেল পাকিস্তান, সেটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? দেখো, এটা আমি আগেই বললাম যে কতগুলো প্রোগ্রাম বা কতগুলো চুক্তি যদি আগেই চালু হয়ে থাকে, তাহলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসবার পক্ষে আইএমএফ পক্ষে সেটা সম্ভব নয়। সেটা একটা আন্তর্জাতিক সংস্থা, তারা আগে যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং সেই অনুযায়ী একটা দেশ এগিয়ে গেছে, তাদের একটা বাধ্যবাধকতা থাকে সেই প্রোগ্রামে তাদের যে প্রতিশ্রুতি আছে সেই অনুযায়ী টাকা দেবার। সেই দিক থেকে এটা দিয়েছে। বর্তমান সংঘাতের আবহে নতুন করে কোনো সহায়তা প্রকল্প আইএমএফ চালু করেনি, এটা আগের থেকেই চলছিল, তারই একটা অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।